ভয়ঙ্কর নৌকাডুবি, নিখোঁজ এক যুবক, চাঞ্চল্য রানীনগরে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের রানীনগরে ঘটে গেল নৌকাডুবির ঘটনা। চরসরমদাসপুর কার্গিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় প্রায় 30 থেকে 35 জন কৃষক বোঝাই একটি নৌকা হঠাৎ উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটে। অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হলেও সুজন শেখ নামে এক যুবক এখনো নিখোঁজ। তাকে খুঁজে বের করতে নদীতে নামে স্থানীয়রা ও প্রশাসন তল্লাশি চালাচ্ছে। মাছ ধরার জাল দিয়ে খোঁজ শুরু হয়েছে এবং ডুবুরি নামানোর প্রক্রিয়াও চলছে। ঘটনার পর থেকেই নদীর ঘাট এলাকায় ভিড় জমিয়েছেন স্থানীয়রা। আতঙ্কে দিন কাটাচ্ছেন সুজনের পরিবারের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা মানা না হওয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চরসরমদাসপুর কার্গিল ঘাট থেকে অন্য পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। প্রায় 30 থেকে 35 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছিল যে ভাই আর ওঠেনি, ভাই পেছনের গলায় দিয়েছিল, ভাই আর উঠেনি। আমরা মাঠে যাচ্ছিলাম, মুনি যাচ্ছিল, তার জন্য লোড ছিল দিয়ে পেছনের গলায় পানি তুলিতে ভাই বলছে লড়ছে পানি নিলে একবার দিলে ভাই আর ওঠে ছিল 40 জনের মতো। হারিয়ে গেছে ওটা বলতে পারবেন। আপনি কি দেখলেন? আপনার কে হয়? ওটা আমার বড় ভাই। আমরা 3 ভাই ছিলাম। দুই ভাই উঠে পড়েছে সাথে। ঘটনা কখন ঘটেছে? 6টা 6:30 মতো হবে। কি মনে হচ্ছে পানি নিয়েছে তার জন্য। মাঠের কাছে যাচ্ছিলেন? হ্যাঁ, এই তো হালকা করে পানি তেলে তেলেতে যারা সাঁতার জানে না তারা এদিক ওদিক বল খেলতে খেলতে নৌকাটা বসে যায়। বসে যাওয়ার পরে তো এই ছেলেটা নিখোঁজ হয়ে যায়। যাকে পাওয়া যাচ্ছে তার নাম কি? সুজন। আচ্ছা, কোথায় যাচ্ছিল তারা নৌকা চেপে? মাঠে, সন্দেশপুর মাঠে। সন্দেশপুর মাঠে। তারা কি কৃষক ছিল সবাই? তারা কোথায় যাচ্ছিল, কি করতে যাচ্ছিল? এখানে জমিনের বিরুদ্ধে কৃষক যাচ্ছিল সব। প্রতিদিনই যাই? প্রতিদিন। কতজনের মতো ছিল নৌকাতে? নৌকাতে মোটামুটি ধরেন 20 থেকে 30 জন, 40 জনের কম হবে। প্রায় 40 জন মতো ছিল নৌকাতে। কজনকে পাওয়া যাচ্ছে না খুঁজে? একজনকে এখন তো দেখা যাচ্ছে। ওই নৌকাতে আপনি ছিলেন না? না। আপনি স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।